এমন হতে পারে আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের মাহফিলে আসা কার জন্য জানি জীবনের শেষ আশা। আজকের মাহফিলে বসা কার জন্য জানি জীবনের শেষ বসার বাবা। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, এই পৃথিবী চিরদিন থাকার জন্য আসেন নাই। এই যে মুরব্বী বসে আছে, এই মাহফিল শেষ করে আপনি ঘুমের ঘরে যাবেন, এমন হতে পারে ঘুমের ঘরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার আমার রূহ নিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই আমার সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া মিলাইয়া পড়েন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একসাথে নবীর আমরা কি কবরে যাব না ভাই? একটু মহব্বতে আওয়াজটা তুলে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, ও দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম আল্লাহ, এর কত দিন বাকি। আর হায়াত হলো হাতে বাইরে, মৌত হলো পায়ে। হায়াত হলো হাতে বাইরে, মৌত হলো পায়ে। যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণ কত দিন বাকি বলো না মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বাবা একটু নবীর মহব্বতে না পারলে একটু জ্ঞান গায়েন বাবা, তাও তো কবরের কথা চিন্তা করতে হবে। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, এ আমার হবিগঞ্জের বাবা, মাহতাবপুরের বাবা, হৃদয়ের কান লাগিয়ে শুনে যান, মরণের এক সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। এমন হতে পারে আজকের মাহফিলে আমার জন্য জীবনের শেষ মাহফিল। আমি জানি না রে বাবা, এখানে তিন ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ মা আছে বাবা নাই, আরেক ধরনের মানুষের বাবা আছে মা নাই, এমন কিছু এতিম আছে মা নাই বাবা নাই, জন্মের এতিম হইয়া মাহফিলে বসেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ডান বাম কোনো কথা বলবো না ভাই, বিষয়ের উপরে কথা বলে দিয়ে যায়। যেহেতু সময় অনেক অল্প, আমি আপনাদের মহব্বত চাই, নীরব চাই, মনোযোগ চাই। আপনারা নিশ্চিন্তপুরের মানুষ, সবাই জবান করে বলেন আমাদের আসল ঘরের নাম কি রে বাবা? আসল ঘরের নাম হলো কবর। এই কবরে কত মানুষ চলে গেছে। এই বাংলাদেশ আসার আগে ছিল পাকিস্তান, পাকিস্তানদের আগে ছিল ব্রিটিশ, ব্রিটিশদের আগে ছিল মোগল, মোগলদের আগে ছিল সালতানাত, সালতানাতের আগে বহু হিন্দু রাজারা জমিন শাসন করেছেন, হিন্দু রাজাদের আগে আর বহু পুরাতন রাজারা এই হবিগঞ্জের জমিনে বসবাস করেছিলেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতাম চাই, আপনারা জবান খুলে বলেন 200-300 বছর আগে, 1500-2000 বছর আগে যারা দুনিয়াতে বসবাস করেছিলেন, 1500 বছর আগে যারা কবরে গেছে, আজকে নিশ্চিন্তপুরের মানুষ কবর করলে তাদেরকে কবরে পাওয়া যায় মনে রে বাবা। আর 1500 বছর আগে তো অনেক দূরে, আরে 100 বছরের আগে মারা গেছে, কবরে করলে মানুষটারে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? 100 বছর আগে মানুষ মারা গেছে,
কবরে করলে তাদেরকে পাওয়া যায় না। এখন এমন কবর আছে দেখবেন আমার দেশের মানুষ কবর করতে গেলে দেখবেন কবরের ভিতরে হাড্ডিও পায়, নাকি নাকি পায় না পায় না? কবর করতে গেলে কবরের ভিতরে হাড্ডি পাওয়া যায়। কবরের ভিতরে আপনার মাথার অনেকগুলো হাড্ডি এবং পায়ের এবং যত জায়গায় হাড্ডিগুলো আছে এমন ভাবে কিছু কিছু কবরে হাড্ডিগুলো পাওয়া যায়। আবার কিছু কিছু আল্লাহর মুহাক্কিক বান্দা আছে যাদের কবরে হাড্ডি না, কবর করলে তাদের দেহটা যেমন ছিল তেমন রয়ে গেছে। তার মানে বোঝা গেল তারা সাধারণ কোনো মানুষ না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তারা আল্লাহর ইশকের দরিয়ায়, আল্লাহর প্রেমের দরিয়ায়, আল্লাহর সাগরের দরিয়ায় যারা ডুব মাইরা দিছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে গ্রহণ করেছেন তারা মারা যাওয়ার পরেও মাটি পর্যন্ত ছুঁই না। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। মারা যাওয়ার পরে মাটিও ছুঁই না নাকি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলিও না। যারা আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায়, তাদের জীবনটা আল্লাহর রাস্তায় অতিবাহিত করে, তাদেরকে মৃত বলা যাবে না। তারা হলো জীবিত, তারা কবরে জান্নাতের রিজিক প্রাপ্ত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? বন্ধুরে বন্ধু হৃদয়ের কান লাগিয়ে শুনে যাইবা, আজরাইল তো সাধারণ আজরাইল নাই। আগে কবরে যাওয়ার আগে, কবরে যাইতে গেলে আজরাইলের হাতে থাবা দেওয়া লাগবে, আজরাইলের হাতে ধরা দেওয়া লাগবে। আজরাইল কি? যে আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে, আজরাইলের বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে, আজরাইলের পা হলো জমিনে, কল্লা হলো আসমানে। পুরা হবিগঞ্জের মানুষ কেন, পুরা সিলেটের মানুষ কেন, পুরা বাংলাদেশের মানুষ কেন, গোটা পৃথিবীর জমিনে যত মানুষ আছে সব মানুষ মিলে যদি আজরাইলের মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, একটা বুড়া পানি জমিনে পড়বে না। এত বড় আজরাইল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? রংমহলে তাকবার বাজান পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিল আসিয়া। ঠিক না ঠিক না? রংমহলে তাকবার বাজান পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিল আসিয়া। দুয়ারে প্রহরিত হইয়া প্রবেশ করলো কে মনে, দুয়ারে প্রহরিত হইয়া প্রবেশ করলো কি মোহনে। আর কি দেখা হবে বন্ধু জীবনে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার মাহাদাপুরের বাবা, গভীর খেয়াল দিয়ে শুনে যাও। আরে কবর কবর কবর, এই কবরটা হলো 3.5 হাত কবর। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, ব্যারিস্টার বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, বক্তা বলেন, শ্রোতা বলেন, যত মানুষ বলেন, টাকাওয়ালা হোক, ধনীওয়ালা হোক, সম্পদওয়ালা, আরে বিশাল বড় ধনী এসি ওয়ালা রুমে ঘুমাইছে, আরে স্বর্ণ দিয়া তারে বইরা রাখছে, এসি রুমের ভিতরে ঘুমাইছে। ওই বেড়া মারা গেছে, বিশ্ববিখ্যাত ধনী, বিশ্ববিখ্যাত ধনী মারা গেছে। আপনারা নিশ্চিন্তপুরের মানুষ সবার বলে আওয়াজ দিবেন, বিশ্ববিখ্যাত ধনী যদি মারা যায়, ওই ধনী ব্যক্তির জন্য কবর কয় হাত? সারা দিল হইতো না? কথা কয় না, 4 হাত দিল না? আর বিশ্ববিখ্যাত ধনী 3.5 হাত কবর ছাড়া কোন উপায় নাই। কথা কোন ঠিক না? ঠিক। এখন আমি নাই মদিনা আছে যে মারা গেলে 3.5 হাত কবরে দেওয়া হয়, কোন মানুষ বলে না
হুজুর সারা বাংলাদেশে ওয়াজ করছে, একটু আদাব বাড়াইয়া সাইরাত বাড়াইয়া দিই। কথা কই দেখলি? আরে রাস্তার ভিতরে যেই ফকির গুলো, এই ফকির যদি মারা যায় 3.5 হাত কবর বরাদ্দ নাকি? কবরের কথা বলা হয়েছে, এই জন্য মনোযোগ দিয়ে শুনে যাবেন, একদম খেয়াল দিবেন। রাস্তার ফকির মারা গেলে 3.5 হাত কবরে নামিয়ে দিবি। এখন আপনি বুঝলেন কি? আপনি যাই হন না কেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হন আর যাই হন, আপনার জন্য 3.5 হাত জায়গা বরাদ্দ হবে। আর ওই কবরে যাওয়ার আগে নিজের আল্লাহর জন্য তৈরি করা লাগবে, নিজের রসুলের জন্য তৈরি করা লাগবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহর একজন ওলি ছিলেন, ওনার নাম হযরত হারেস রহমাতুল্লাহি আলাইহি। কি নাম? আমার দিকে বাজান, আপনাদের কি কষ্ট হচ্ছে বাপ? একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর একজন ওলি, ওনার নাম হলো হযরত হারেস রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর এতই ভালোবাসতো, তিনি নামাজ পড়তেন 5 ওয়াক্ত। তবে আল্লাহর ওলি হারেস যে জিনিসটার সবচেয়ে বেশি ভয় পাইতেন, এই জিনিসটা কি জানেননি? আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি সবকিছু মানতে পারত, কিন্তু কবরটারে মানতে পারত না। জিজ্ঞেস করা হতো, ও হারেস, কবর কেন মানতে পারো না? আল্লাহর ওলি বলে, এই কবরটা তো সাধারণ কোন ঘর নারী, এই কবরটা তো আরামের জায়গা না, এই কবরটা তো পোকা মাকড়ের ঘর। এই কবরের ভিতরে আমার এই কবরটা তো সাধারণ কোন ঘর না, এই কবরটা হলো পোকা মাকড়ের ঘর। এই কবরের ভিতরে আমার দিলে আমি কিভাবে একা থাকবো? আমি কবরের চিন্তা করে কান্না করি একটা মাত্র কারণে, আমি কবরে গেলে আর কোনোদিন তো দুনিয়ায় আসতে পারবো না। আব্বু কি বলি গভীরে কি আনলে শুনে যান। আমি একটাই কথা বলি, কবরে গেলে আর আসার কোনো সুযোগ নাই। আল্লাহ আপনার দুনিয়াতে পাঠাইছে, এই দুনিয়াতে আসলেন, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। আপনি যদি নিজেরে একবারে গুছাইয়া আল্লাহর জন্য তৈরি করে যদি হাসরের মাঠে যাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য একটা সুন্দর জায়গা রেখেছেন। এই জায়গার নাম কি জানেননি? এই জায়গার নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ ঈমানদারের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার কথার দিকে মনোযোগ দিয়েন। আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহরে ভয় করতেন, আর সবচাইতে যে জিনিসটা নিয়ে সবচাইতে টেনশন করতেন, ওই জায়গাটার নাম হলো কবর। আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহির একটা অভ্যাস ছিলেন, তিনি কি করতেন জানেননি? আল্লাহর ওলি হারেস 5 ওয়াক্ত নামাজ পড়া, তিনি বেশিরভাগ কিতাবের ভিতরে আসছে আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি 5 ওয়াক্ত নামাজ পড়া তিনি প্রত্যেকদিন হাতের মধ্যে নামাজের বিছানাটা লইয়া আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি বাঙ্গা কবরের পাশে যাইতেন। আপনারা জবান করে বলেন, এই মাহাতাবপুরে বাঙ্গা কবর আছে না নাই? অনেক বছর আগে কবর দিছিলেন, কিন্তু কবরটা ভাঙ্গা এমন আছে না? কবর ভাঙ্গা আছে না? একটু মনোযোগ। আল্লাহর ওলি হারেস তিনি জোহরের নামাজ পড়ে নামাজের মুসল্লাটারে হাতের মধ্যে নিয়া আল্লাহর ওলি বাঙ্গা কবরের পাশে যাইতো। আর একটা অভ্যাস ছিলেন, বাঙ্গা কবরের পাশে যাইয়া আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি এই আমার দিকে তাকাও, এই যে বাঙ্গা কবরটা আর কবরের পারে
কবরের কিনারায় আল্লাহর ওলি নামাজের মুসল্লা সুন্দর করে বিছাইতেন। আল্লাহর ওলি বিছাইয়া আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাই তিনি সুন্দর করে একটু আরাম করতেন। ওনার বাম হাতটারে বালিশ বানাইতো, বাম হাতটারে বালিশ বানাইয়া কবরের কিনারায় আল্লাহর ওলি হারেস বাম হাতটার উপরে মাথাটা দিয়া তিনি একটু ঘুমাইতেন। আল্লাহর ওলি একদিন আল্লাহরে কয়, আল্লাহ গো এই কবরতে আমিও যাব, কিন্তু এই কবরে আমি কেমনে থাকবো গো আল্লাহ, আমি তো এই কবরে থাকতে পারবো না। আল্লাহর ওলি হারেস বলে, আল্লাহ আমি এই কবরস্থানটার পাশে শুইলাম, আমি চতুর্দিকে তাকাইলাম, কিন্তু যেই কবরের পাশে আমি শুয়ে রইছি এই কবরটা একটু বেশি বাঙ্গা দেখা যায়। মনোযোগ, এই কবরটা একটু বেশি বাঙ্গা দেখা যায়। আল্লাহর ওলি হারেস বলে, আল্লাহ এই কবরটা অতিরিক্ত ভেঙে গেছে, কিন্তু এই কবরে তো একজন আল্লাহর বান্দা আছে, আমি তো ওনারে দেখি নাই, আমি তো ওনারে চিনি না, তবে আমার মনটা চাইতেছে আল্লাহ গো এই কবরের ভিতরে যে বান্দাটা আছে তুমি আমারে একটু, আমি কবরের পাশে ঘুমাই, তুমি আমারে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইও ওই কবরে যে বান্দাটা আছে শুইয়া, তুমি আমারে স্বপ্নে দেখাইও ওই বান্দাটা কি ভালো আছে নাকি খারাপ আছে, সে কি জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে, আমারে তুমি স্বপ্নের মাধ্যমে জানাইও। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ওলিরা যদি আল্লাহর কাছে চাই আমার আল্লাহ দেই কি দেই না? আর জবান করে বলো দেই কি দেই না? বলতেছে আল্লাহ এই কবরে, এই বাংলা কবরে যে একজন আল্লাহর বান্দা আছে, এই আল্লাহর বান্দাটা কবরের মধ্যে কেমন আছে, সে কি জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে, আমি একটু দেখতাম চাই, আল্লাহ তুমি আমার একটু দেখাইও। এখন আপনারা বলুন, আল্লাহর ওলিরা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ দেখাইনি বাবা, কোন দেখাই কিনা? তো আমাদের এটা সিলেট বিভাগ না, আমাদের সিলেটে বাবা শাহজালাল, কথা ঠিক কিনা? আল্লাহর ওলি না, নামাজের বিছানা বিছাইয়া সুরমা নদী পাড়ি দিছে না? তো আল্লাহর সাথে যদি কানেকশন ঠিক না থাকতো তাহলে কি ভাবতো ভাই? আল্লাহর সাথে যদি মহব্বত ঠিক না থাকতো তাহলে কি নামাজের বিছানা বিছাইয়া সুরমা নদী পাড়ি দিতে পারতো? একটু মনোযোগ দিয়ে, আল্লাহর ওলি আরশ কবরের পাশে ঘুমাইয়া আল্লাহরে বলে, আল্লাহ এই কবরেতে একজন মানুষ আছে, এই ব্যক্তিটা কবরে কেমন আছে আমি একটু দেখতাম চাই, আল্লাহ আকবার করে বল। তখন তিনি এই চিন্তা কইরা আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাই কবরের পাশে তিনি ঘুমাইয়া গেলেন। যেই মাত্র ঘুমাইছে আল্লাহর ওলি ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন, আমার আল্লাহ তার স্বপ্ন দেখাইতেছে এই কবরের ভিতরে যে মৃত বান্দাটা আছে এই বান্দাটারে আমার আল্লাহ তার শরীরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দিছে, এমন পরিমাণে আগুন ধরাইছে ওই মৃত ব্যক্তিরা চিৎকার মাইরা মাইরা কই, আমার দুনিয়ার মানুষ, আমার সন্তানাদি, আমি তোদেরকে দুনিয়ায় রাইখা গেছিলাম, আজকে আমি কবরের ভিতরে আযাবের মধ্যে ভুগতেছি, তোরা একটাবার আমার জন্য দোয়া দরুদ পড়াস নাই, একটাবার আমার কবরে আইসা দোয়াও করস নাই, আল্লাহু আকবার, একটাবার আমার কবরে আইসা দোয়া করিস নাই, আমি কবরে কেমন আছি। আল্লাহর ওলি হারেস দেখতেছে জাহান্নামে ভয়ানক আযাব তার এমন ভাবে আক্রমণ করছে। আল্লাহর ওলি কয়, আল্লাহ আমি আর দেখতাম চাই না। তিনি ঘুমটা ভাঙ্গা আল্লাহরে বলে, আল্লাহ গো এত ভয়ানক আযাব আমি সহ্য করতে পারতেছি না, তুমি যে তার শরীরের ভিতরে আগুন ধরাইয়া দিছো, এত কষ্ট তুমি তারে কেন দিচ্ছ, এত যন্ত্রণা তুমি তারে কেন দিতেছো? এই কথাটা বলে কানতে কানতে আল্লাহর ওলি হারেস বাড়ির মধ্যে চলে গেলেন। পরের দিন জোহরের নামাজ পড়ছে গো, জোহরের নামাজ পড়া আল্লাহর ওলি বলে, আল্লাহ গো গতকালকে দেখছিলাম জাহান্নামের আগুন, আজকে তার কবরের পাশে আমি একটু যাব, আজকে দেখবো কবরে লোকটা কেমন আছে। বাবা আল্লাহর কসম করে বলি, আল্লাহর ওলি দ্বিতীয় দিন আসছে, দ্বিতীয় দিন আইসা ওই কবরের পাশে আবার তিনি ঘুমায়া গেলেন। কোনো বালিশ নাই, খাতা নাই, আর বিছানা বানাইছে নামাজের বিছনারে, আর বালিশ বানাইছে তিনার বাম হাত করে,
আল্লাহর ওলি বাম হাতের মধ্যে মাথাটা দিয়া তিনি ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে গতকালকে দেখছিল শরীরের মধ্যে জাহান্নামের আগুন, আর আজকে শুধু আগুন দেখে না, আজকে কবরের মধ্যে তারে জাহান্নামের সাপ তারে কামড়াইতেছে। আমার আব্বু শুনে যাও, আল্লাহর আরে স্বপ্ন দেখে জাহান্নামে সাপ তারে কামড়াইতেছে। এক একটা সাপ 70 হাত লম্বা। নাউজুবিল্লাহ করে কর। আল্লাহর ওলি দেখতেছে জাহান্নামের সাপ তারে কামড়াইতেছে। এক একটা সাপ 70 হাত করে লম্বা। আবার এই সাপে মাথার ভিতরে যে চুক্কাগুলো আছে, এই চুক্কার ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আর এই সাপটা 70 হাত লম্বা, আবার সাপের পশমও 70 হাত লম্বা। আর কবরের ভিতরে কামড়াইতেছে। আবার বাম পাশে তারে সাপে কামড়াইতেছে, আর ডান পাশে বিদ্যুৎ তারে কামড়াইতেছে। এমন ভাবে তারে কামড়াইতেছে, কবরের মৃত ব্যক্তিরা কয়, আল্লাহ আমার এই কান্না, এই কষ্ট আর সহ্য হয় না গো, আমার একেবারে তুমি মাইরা ফালাও। কিন্তু কবরের কান্নার আওয়াজ দুনিয়ার কেউ শুনে না। আল্লাহর নবী হাদিসে মুবারাকায় বলেছে, কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষের কানে যাইতো, ওই মানুষের কানের পর্দা ফাইটা রক্ত বের হইয়া মানুষটা জায়গায় মারা যাইতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আপনাদের এলাকায় কবরস্থান আছে না নাই? কোন দিকে বাপ? এই দিকে কবর আছে, পশ্চিম দিকে। হুজুর এখানে আছেন, জিজ্ঞেস করেন, উনি জানে। আরে কবরে গরু ছাগল যদি দেওয়া হয়, মাঝে মাঝে দেখবেন কিছু কিছু কবরের পাশে গরু ছাগল দিলে গরু ছাগলে দূর মারে। অনেক সময় কবরের পাশে যদি ছাগল দেওয়া হয়, গরু দেওয়া হয়, এই গরুগুলা কবরের পাশে থাকতে পারে না। অনেক সময় দেখবেন ঘাস না খেয়ে চলে আসে। কেন আসে জানেননি? কারণ হলো ওই গরু ছাগলের কানের মধ্যে কবরের ভিতরে কান্নার আওয়াজ যায়, কিন্তু তাদের তো জবান নাই, তারা বলতে পারে না। যদি বলতে পারতো, মাহাতাবপুরের মানুষ নামাজের লাগে পাগল হয়ে যাইত। আরে আমার আব্বা নাই, বাজান আমি নাই, মদিন আজিজির বাবা নাই। আজকে 11 বছর ধরে আমি আমার বাবারে হারাইছি। আমি জানি না গো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ও এলাহি বড়ই বাতাস গরম জলে, শেষ গোসল আমারে করায় দিবে গো। ঠিক না, ঠিক না, ঠিক না? একটু বলেন না। ও এলাহি বড়ই পাতা গরম জলে, আরে শেষ গোসল আমারে করায় দিবে গো। চারজনে চার কান্দে লইয়া। বাবা চোখের পানিটা কই বাবা? বাজান চোখের পানি কি বেরোয় না বাবা নবীর মহব্বতে? চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার কান্দে লইয়া, নামাই দিব আমার বছর বাড়ি। ও এলাহি আমরার গুনাহ মাফ করছনি। আল্লাহর কন্যা আমরার গুনাহ মাফ করছনি। ও এলাহি আমরার মা বাবারে মাফ করছনি। আব্বা জবানটা খুললা, মার মহব্বত একটু বলেন না আল্লাহরে। আমরার মা বাবারে মাফ করছনি। ও এলাহি
আমরার লাগা তোমার মায়া লাগেনি। বলে রহমানুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। বাজান জীবনের গুনার চোখের সামনে বাসাইয়া যত গুনাহ আছে সব গুনাহটা বাসাইয়া আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দে। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ জলিল বাজান গুনাহ আসেনি বাপ? এই বাবা গুনাহ আসেনি? যুবক ভাইরা বলো ভাই গুনাহ আছে না ভাই? ভাই তোমার মতো একটা যুবক সেই দিন একদম অ্যাক্সিডেন্টে মোটরসাইকেলে ভাই বিশ্বাস করে একদম মাথার মগজটা একবারে ছিটকে হয়ে গেছে, মাথার মগজটা একদম রাস্তার মধ্যে শেষ, রক্ত বেশে বেশে মেইন রোড ভরে গেছে রক্তের কারণে। আল্লাহ কসম করে বলে দিয়ে যায় ওই যুবকটা কিন্তু জানতো না যে আমি মোটরসাইকেলটা নিয়ে গেলে রাস্তায় মরে যাবো, জানলে জীবনও সে যাইতো না। বাবারে এমন হতে পারে আমি ঘুমাইলে আমার মরণটা হইতে পারে বাপ। আল্লাহর কসম করে দেখেন আমার চোখের মধ্যে পানি, আল্লাহর ইশকের দূরে ডুবটা দিয়া আমার নবীর মহব্বতে আল্লাহরে ডাক দিয়া কইলেন আল্লাহ আল্লাহ যেন আপনারা মাফ করে দে। নবীর মহব্বতে মায়াবী করতে বলবা রহমান রহিম আল্লাহ আল্লাহ আপনারা মাফ করে মওলা মার আল্লাহ আল্লাহ রহমান রহিম নাম আল্লাহ 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 জলিল জবাত না কইনা জোরে জোরে কই মার আল্লাহ সামনে আল্লাহ গফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গফুর রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ ও আল্লাহ আল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ বন্ধু রে ওরে বন্ধু ওরে আমার মাহাতাবপুরের মা ওরে আমার নিশ্চন্তপুরের মা আশেপাশ থেকে যত মহিলা মা বোন এসেছো আমার যুবক ভাইয়েরা এসেছো সবাই জবান করে বলুন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আরে গভীর খেয়াল দিয়ে শুনে যাও আল্লাহর ওলি হারেস দ্বিতীয় দিন স্বপ্ন দেখতেছে। এই প্রথম দিন দেখছিল তার কবরের ভিতরে তার পুরাটা শরীরের ভিতরে আগুন ধরায়া দিছে, আর দ্বিতীয় দিন দেখতেছে তারে সাপেও কামড়াইতেছে, তার বিচ্ছুও কামড়াইতেছে, এমন ভাবে কামড়ায় রে আব্বা মৃত ব্যক্তিরা চিৎকার মারে, চিৎকার মারাকে আমার দুনিয়ার মানুষ তোরা আমার বাসা, আমি আর সহ্য করতে পারি না রে ভয়, আমার কবরে এত আযাব চলছে আমি আর সহ্য করতে পারি না। এই যে আপনাদের পশ্চিম দিকে কবর আছে, না জানি কত মানুষ কবরে আযাব চলছে, না জানি কত মানুষের কবরে জাহান্নামের আগুন চলতেছে। আরে সন্তান দুনিয়াতে থাকলে এই হবিগঞ্জ থেকে মাহাতাবপুর থেকে মোবাইল ফোন দিলে সন্তান বিদেশে খবর নেওয়া যায়, সন্তান যদি তাকে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে মোবাইল করলে সেকেন্ডে কল যায়, সন্তান যদি তাকে সৌদি আরবে বাংলাদেশ থেকে কল করলে আম্মা কই ফুত তুমি কেমন আছো, বাবা কই সন্তান কেমন আছো, কিন্তু বিশ্বাস করেন আব্বা বাড়ির পাশে যে বাসার জারের নিচে আব্বা ঘুমায় রইছে, বাড়ির পাশে যে বাসার জারের নিচে মা ঘুমায় রইছে। আল্লাহ আল্লাহ বলে ডাকি মওলা শুনো না,
না জানি কই রাজি আমি কি গুনাহ আল্লাহ আল্লাহ বনে ডাকি শুনো না বাজান শব্দ বন্ধ করে চোখের পানিটা সাইরে আল্লাহরে বলবেন আল্লাহ আল্লাহ বলে ডাক মাওলা শুনো না না জানি কই রাজি আমার কি আম্মায় আম্মা যাদের রুইজে কবরে মাফ করো গো দয়াল নবীর খাতির বলেন আল্লাহ বলেন আল্লাহ বলো ইয়া আল্লাহ বলো ইয়া আল্লাহ মাফ করো গো দয়াল নবীর খাতিরে হায় রে আমার বাবা বাড়ির পাশে বাসের জারের নিচে আব্বা ঘুমাইছে সন্তান জানে না বাবা কেমন আছে আরে সন্তান জানে না বাবা কেমন আছে খবরে এই খবরটা সন্তানের নাই আল্লাহর কসম করে বলি এই মাহফিল থেকে যদি একটা বড় চোখের পানি নজরানা দেয় তোমার আল্লাহ তোমার আম্মারে মাফ করে জীবনে পায় আমি নাইমুদ্দিন আজিজুর ওয়াসই না মার মহব্বতে একটা বড় চোখের পানি ফালাইও আব্বার লাগে একটা বড় চোখের পানি ফালাইও এই চোখের পানিটা তোমার মা বাবার জন্য নাজাত হইতে পারে জোরে জোরে বলার কথা ঠিক না বেঠি একদম গভীর কি আলতে শুনে যাও রে ভাই আল্লাহর ওলি হারেস দ্বিতীয় দিন কবরে গেছে দ্বিতীয় দিন 7 তারিখ কি করে আমার দিকে তাকান না সাথে অনেক ডিস্টার্ব করে না দ্বিতীয় দিন 7 তারিখ কামড়াইতেছে এবং বিচ্ছুকটারে কামড়াইতেছে এই সাপ বিচ্ছুকরা হলো জাহান্নামের সাপ বিচ্ছুক আপনারা জবান খুলে বলেন দুনিয়াতে সাপ আসেনি আরো জবান করে কোন আছে না নাই আপনি আমি যদি ফানুক সাপ দেখি আপনার ভিতরে কত ভয় লাগে রে বাবা দৌড়ায় বাড়িতে চলে আসেন আর 10 জন মিলা চেষ্টা করেন সাপটারে মারবার লাইয়া কিন্তু কবরে তো 10 জন থাকবো না কবরে তো আপনার সাথে আপনার ভাই থাকবে না এই কবরে কেমনে আপনি সাপটারে তাড়াইবেন এই কবরে কেমনে আপনি বিচ্ছুকটারে তাড়াইবেন আমি নাইমুদ্দিন আজিজি সব জায়গায় একটা কথা চিন্তা করি এই যে আপনারা আমাকে এত মায়া করতেছেন আমি মারা গেলে আমার এই যে সাদা পোশাকটা দেখতেছেন মার্কিনের কাপড় পরাইয়া আমার জনমের মতো বিদায় দিয়ে দিবেন আর কোনোদিন আপনার আমার দাওয়াত করবেন না আর কোনোদিন হাফিজুর রহমানের দাওয়াত দিব না আর কোনোদিন আমি এই মাহতাবপুরে আসতে পারতাম না আমি চেষ্টা করলেও বয়ান করতে পারবো না আমার ভিতর থেকে যেদিন পাখিরা চলে যাবে ওই দিন আমার জীবনের শেষ ঘন্টা ভেজে গেলে আর কোনোদিন দুনিয়াতে থাকবো না কথা বলেন ঠিক না আল্লাহ হারেস আরে প্রথম দিন কবরে আগুন দ্বিতীয় দিন তারা সাপে কামড়ায় আল্লাহ কেন তারে আযাব দিচ্ছ কি গুনাহ করছে কোন কারণে তারে এত ভয়ানক তুমি আযাব দিতেছো আর ভাল লাগে না দুয়াটা করে একটা দৌড় মারছে নামাজটা পড়া কয় আল্লাহ তুমি তারে মাফ করে দাও তুমি তারে মাফ করে দাও তুমি তারে মাফ করে দাও 2 দিন গেছে আবার পরের দিন কয় আজকে যাইয়া দেখি কবরটাতে শান্তি আসেনি আমার তো আর ভাল লাগে না আজকে যাইয়া দেখি কবরের সেই ব্যক্তিরা কেমন আছে এবার তৃতীয় দিন শুনেন তৃতীয় দিন 3 দিনের মাথায় জোহরের নামাজটা পড়া আল্লাহর হাতের ভিতরে নামাজের বিছনাটা লইয়া একটা দৌড় মারছে বাঙ্গা কবরে বন্ধুরে বন্ধুরে বাঙ্গা কবরের পাশে যাইয়া আল্লাহর নামাজের বিছনাটা বিছাইয়া তিনি সুন্দর করে আবার ঘুমাইলেন যেই মাত্র ঘুমাইছে আল্লাহর বলে আল্লাহ 2টা দিন তো আমারে দেখাইছো গো আল্লাহ আজকে দেখাইও ওই লোকটা কবরে কেমন আছে এবার ভাইজান হাতের মধ্যে
বাম হাতের মধ্যে এভাবে মাথাটা লাগাইয়া ঘুমাইছে। ঘুমের ঘরে আমার আল্লাহ দেখাইতেছে। প্রথম দিন দেখাইছিল তার শরীরে আগুন ধরাই দিচ্ছে, দ্বিতীয় দিন দেখাইছিল কবরের ভিতরে তার সাপ এবং বিচ্ছু কামড়াইতেছে, আর তৃতীয় দিন কি দেখে জানেননি? তৃতীয় দিন আরো ভয়ানক আযাব দেখতেছে। আল্লাহর ওলি হারেস দেখতেছে তৃতীয় দিনের কথা কিভাবে বলি রে আমার আব্বু। জাহান্নামে বড় একটা ফেরেশতা আছে, সেই ফেরেশতারা সাধারণ কোন ফেরেশতা না। জাহান্নামের যে দরজার যে চৌকাটের যে বারান্দায় যে দরজায় ফেরেশতা, ওই ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। এই মালিক ফেরেশতা কি করে জানেননি? আল্লাহর ওলি হারেস স্বপ্নের মধ্যে দেখতেছেন জাহান্নামের মালিক ফেরেশতা আর দল বল লইয়া ওই ব্যক্তিটার কবরের মধ্যে আইছে। আয়েশা মালিক ফেরেশতা কয়, কিরে জাহান্নামের ফেরেশতা তার শরীরের গোশতটা টাইনা টাইনা ছিঁড়ে ফেলে। আরে জাহান্নামের ফেরেশতা কয়, কিরে এই নাফরমানি করছে, নাফরমানি দুনিয়াতে নাফরমানি করছে, এত পরিমাণে নাফরমানি করছে, নাফরমানির কারণে আল্লাহ তারে পছন্দ করে নাই। জাহান্নামের মালিক ফেরেশতা কয়, তার শরীরের গোশতরে টান মাইরা গোশতরা টান দিয়া সিরাবালা জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? টান দিয়া গোশতরে সিরা ফলাইছে। আরেকজন মানুষ এই হাতের ভিতরে ধরছে, টান মাইরা হাত রাশিরা ফলাইছে। আরেক মানুষ এমন ভাবে শরীরের গোশতগুলা কলিজাগুলা টাইনা টাইনা ছিঁড়ে ফলাইতেছে, কিন্তু ওই লোকটার মরণ হয় না। ওই লোকটা কয়, আল্লাহ দুনিয়াতে অপরাধ করছিলাম, আগে যদি জানতাম এত কষ্ট আমারে দিবা, আমি আর কোনোদিন হারাম খাইতাম না, আর কোনোদিন আমি বেলাইনে চলতাম না। আল্লাহ আমি তো জানি না, ভুল করে ফেলাইছি, তুমি আমারে মাফ করে দাও। এরপরও ফেরেশতারা থামে না, তারা আযাব দিতেছে, আযাব দিতেছে। আল্লাহর লাভ মেরা গুনতে ওইটা কয়, আল্লাহ আমার আর সহ্য হইতেছে না, তুমি তারে মাফ করে দাও, এই লোকটারে মাফ করে দাও, যেভাবে তারে কষ্ট দিয়েছো আমার আর ভাল লাগে না, তুমি তারে মাফ করে দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? বলতেছে আল্লাহ তুমি তারে মাফ করে দাও, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর মায়া আসেনি রে ভাই, আরো জোরে আল্লাহর মায়া আসেনি। আর বেশিক্ষণ নয়, একটু সময় দিবেন। আল্লাহর মায়া কতটুকু শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের প্রতি মা বাবার মায়া মাত্র দিছে 10 গুণ, আর আমার আল্লাহ বান্দার প্রতি আমার আল্লাহর মায়া হলো 70 গুণ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহর ওলি হারেস বলে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি, আল্লাহর ওলি দেখতেছে, আমার দিকে তাকান, ওলি দেখতেছে এই কবরটার বরাবর 3টা যুবতী মেয়ে। জোরে করে কয়টা? 3টা যুবতী মেয়ে এই কবরের বরাবর আসতেছে। আল্লাহর ওলি বলে, সর্বনাশ, এই মাইয়াগুলা কবরের পাশে কেন আসতেছে? এখন তো আমি এখানে থাকা যাবে না। এখন আল্লাহর ওলি বলে, এই মেয়েগুলা যেহেতু কবরের পাশে আসতেছে, কি করে আমার একটু দেখাই লাগবে। এখন আল্লাহর ওলি কবরটার সাইরা একটু আড়ালে যায় তিনি লুকাইছে। আল্লাহর ওলি হারেস বলে, মাইয়াগুলা কেন কবরে আসতেছে, আমার একটু দেখাই লাগবে। এখন আল্লাহর ওলি তিনি একটু লুকালয়ে গেলেন। তিনি লুকাইয়া লুকাইয়া দেখতেছেন ওই 3টা মেয়ে কবরের পাশে আসছে। যেই কবরের ভিতরে যেই বান্দাটার আযাব চলতেছে, ওই বান্দাটার পরিবার কবরের মধ্যে আসছেন। ওই 3টা মেয়ে কবরের পাশে আইসা 3টা মেয়ে চিৎকার মেরে কবরের দিকে তাকায়, বাবা তুমি কবরে কেমন আছো? আমরা তো জানি না, মনোযোগ দিয়ে। 3টা মেয়ে বলে, আব্বু তুমি কবরে কেমন আছো? আমরা তো জানি না, আমরা তো নাফরমান হয়ে গেছি, তুমি দুনিয়াতে খারাপ কাজ করছিলা, আমরা তোমার মেয়ে, আমরাও আল্লাহর পথে চলি না, আমরাও নামাজ পড়ি না, আমরাও পর্দা করি না, আমরাও তো হারাম পথে চলি, আমরাও তো হালাল পথে চলি না, আমরাও তো নাফরমানি করি। ও
বাবা তুমি কবরে কেমন আছো? আজকে হঠাৎ করে আমরা 3 বোনের মধ্যে তোমার মায়া জেগে উঠছে, তোমার জন্য মায়া লাগছে গো আব্বা, এই জন্য আমরা কবরের পাশে আসলাম। কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর হারেস তো লুকায়া লুকায়া দেখতেছেন মাইয়াগুলা কি করে। এখন সবচাইতে বড় যে মাইয়াটা, এই মাইয়াটা আল্লাহর দরবারে হাত বাড়াইছে, বাবার কবরটারে সামনে রাখা আল্লাহর দরবারে হাত বাড়ায় কয়, আল্লাহ আমার আব্বা যেমনই আছে আমার আব্বারে মাফ করে কবরটা জান্নাতবাসী করো। বড় মাইয়া দোয়া করার পরে মেজো মাইয়া বলে, আব্বা আমার আব্বারে মাফ করে দাও, আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও। আবার সবচেয়ে ছোট যে মাইয়াটা আছে ওই মাইয়াটাও বলে, আমার আব্বারে তুমি মাফ করে দাও। এই 3টা মেয়ে কি দোয়া করে, মাইয়াগুলো চলে যাইতেছে, আল্লাহর হারেস চিৎকার মেরে বলে আর লুকায়া থাকার সময় নাই, এই মাইয়াগুলা দিয়ে চলে যাইতেছে। এখন আল্লাহর দৌড়াই আসছে, দৌড়াই আইসা পিছন থেকে 3টা মেয়ের চিৎকার মেরে বলে, মা একটু দাঁড়াও, তোমাদের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যায় না। আমি চলে যাব আমায় তোরা বইলা যাইও না, আমি চলে যাব ডাইনে বামে মাটি আমার। কষ্ট হচ্ছে বাপ, একটু জোরে বললেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি চলে যাব আমায় আয়, আমি চলে যাব আমায় তোরা বইলা যায় না, ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া এখন একা যাইতেছি, ঠিক না? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া এখন একা যাইতেছি। আহা এখনো বুঝলাম এই দুনিয়ায় আমার কেহ নাই। আসেনি ভাই, এই দুনিয়ায় কেউ আপন আছে ভাই? আরে এখনো বুঝলাম এই দুনিয়ায় আমার কেউ নাই, ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা ডাইনে না, আমি চলে যাব আমায় তোরা বইলা যায় না, আমি চলে যাব ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। কথা কোন ঠিক না? ঠিক না? নবী আমরা লাগে কাঁদেনি ভাই, জোরে কোন কাঁদে কি কাঁদে না? আরে 63 বছর জিন্দেগিতে 1 সেকেন্ডের জন্য আমার নবী উম্মতকে ভুলে আমরাও নবীকে ভুলতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমার সাথে একসাথে বলেন, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বাবা ওই নবীজির প্রেমে আমি হইলাম দিওয়ানা, বলো ওই নবীজির হইলাম দেওয়ানা, ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোরা বইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু রে বন্ধু, গভীর জ্ঞান দিয়ে শুনে যান। আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি চিৎকার মেরে বলে, মেয়েরা রে একটু দাঁড়া, তোমাদের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। জোরে করে আল্লাহু আকবার। তখন মেয়েগুলো বলে, হুজুর আপনি কে? আপনারা চিনি নাই, আপনি কে? তখন আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি বলে, মাইয়ারে আমারে চিনবা না? আমি হলাম আল্লাহর পথের মুসাফির, আমি হলাম আল্লাহর দিওয়ানা, আমার নাম হলো হারেস, হযরতে হারেস। তখন এই কথা বলার পরে ওই মাইয়াগুলো বলে, হুজুর আপনি
আমাদেরকে ডাকছেন? জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েগুলা বলে হুজুর আপনি কেন আমাদেরকে ডাকছেন? তখন হারেস রহমতুল্লাহি আলাইহি বলেন মা এই যে কবরে, এই যে কবরটা তুমি আমারে বলো এই কবরটা কার কবর? তখন মেয়েগুলা বলে হুজুর এই কবরটা হলো আমার বাবার কবর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলে হুজুর এই কবরটা হলো আমার বাবার কবর। আল্লাহ হারেস বলে তোমার আব্বা মারা গেছে অনেক দিন হইছে। বলে জি হুজুর। বলে এতদিন কোথায় ছিলা? বলে এতদিন তো আমরা নাফরমানি করছিলাম, আমরা বেপরদা চলি, নামাজ পড়ি না। মাইয়াগুলো সত্য কথা বললো। বলে হুজুর আজকে বাবার কথা মনে হয়েছে এই জন্য বাবার কবরের পাশে আসছি। আরে আপনারা দেখবেন আমার সমাজে এমন কিছু ছেলে আছে দেখবেন মা বাবার কবর পর্যন্ত যাইয়া জিয়ারত করে না। এমন কিছু নাফরমান আছে মা বাবা অনেকদিন আগে মারা গেছে কিন্তু মা বাবার কবরে যাইয়া জিয়ারত করে না। এমন আছে না? নাই। আবার কিছু কিছু ছেলে আছে দেখবেন মা বাবা মারা গেছে এই কথা সত্য কিন্তু ওই ছেলেগুলা মা বাবার কবরে যাইয়া দোয়া করে কি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ফাকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে ওই দোয়ার দাম আছে না নাই? অনুরোধ আল্লাহ আরে বলে মা এই কবরে যেই লোক ঘুমাইছে ওই লোকে তোমার কি হয়? বলে বাবা বলে কত বছর আগে মারা গেছে? বলে অনেক বছর হয়েছে। বলে তোমার আব্বা কবর কেমন আছে তোমরা জানোনি? মাইয়া খেলা বলে না। বলে কি দোয়া করছো? বলে আব্বার যেন আল্লাহ মাফ করে দেয় এই দোয়া করে আমরা চলে যাচ্ছি। বলে এতটুকু শেষ? বলে হ। আল্লাহ হারেস রহমতুল্লাহি আলাইহি বলে মা না 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 তোমার বাবা কবরে কত বড় আযাবে আছে জানোনি? আমি প্রথম দিন তোমার আব্বার কবরের ডান পাশে ঘুমাইছিলাম। আমি ঘুমের মধ্যে দেখছি তোমার আব্বা আমার আল্লাহ আমারে স্বপ্ন দেখাইলেন। তোমার আব্বা ঘুমের করে আমি দেখলাম কবরের ভিতরে তোমার আব্বা রে আমার আল্লাহ জাহান্নামের আগুন পোড়া শরীরের ভিতরে ধরাইয়া দিছে। এখন আপনারা জবান করে বলেন সন্তান যত বড় নাফরমানি হোক বাবার এত বড় কথা শোনার পরে সন্তান কি আর ঠিক থাকতে পারে? ডাক দিয়ে বলে হুজুর কি বলে? বলে এখানেই শেষ না। প্রথম দিন দেখছি আগুন ধরাইছে, দ্বিতীয় দিন আমি আবার ঘুমাইলাম। আমি স্বপ্নের ভিতরে দেখি রে মা দ্বিতীয় দিন দেখলাম তোমার আব্বার শরীরের মধ্যে জাহান্নামের সাপ বিচ্ছুক তারে কামড়াইতেছে। আর তোমার আব্বা কি বলে জানুনি? তোমার আব্বা চিৎকার মাইরা কই আমার সন্তানাদিরা, আমার দুনিয়ার মানুষ, গ্রামের মানুষ, তোমরা কি আমার জন্য মায়া লাগে না? আমার কবরে এসে একটু দোয়া করতে পারো না? বাবা কবির কি হাল দিয়ে শুনে যাবেন আপনি মারা গেলে আপনার 1 মাস 2 মাস অথচ 3 মাস পর্যন্ত আপনার ফ্যামিলির মানুষ আপনারে মনে করবো, এরপরে আপনারে ভুলে যাবে, আর মানুষ আপনারে স্মরণ রাখবে না। আপনার সন্তান বলেন, আত্মীয় স্বজন বলেন, আপনি মারা যাওয়ার পরে আর কেউ আপনারে মনে রাখবে না। আপনি যত বড় মন্ত্রী হন না কেন, আপনি মারা গেলে আর কোন মানুষ আপনারে স্মরণ রাখবে না। কিন্তু আল্লাহর কসম করে বলে দিয়ে যাই, আপনি যদি আল্লাহর প্রেমিক হয়ে মারা যান, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি যদি আল্লাহর গোলামি করে যান, আপনি যদি আল্লাহর প্রেমিক হয়ে যান, কবরের ভিতরে যাইতে দেরি আমার আল্লাহ কবরের ভিতরে নূরের আলো দিতে দেরি করবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আমারে মদিনা নিবানি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি তুমি, আমারে জোরে জোরে দয়াল নবীজি আমারে মদিনা নিবানি। আচ্ছা আমরা কি মদিনায় যেতে চাই? কারা কারা শান্ত দেখি ইনশাআল্লাহ একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ।
আচ্ছা যাক, যারা যারা মদিনায় যাবেন তারাই জবানটা খুলে নবীরে ডাক দিবেন। রাজি আছি ভাই? একটু মহব্বতে একসাথে বলি, আমারে মদিনা নিবানি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি, বলো আমারে মদিনা নিবানি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্দারি, আমি তোমার তুমি উম্মতের কান্দারি, দেখা দাও গো চেহারা নুরানি নবী, দেখা দাও গো দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি, বলো আমারে মদিনা নিবানি দয়াল নবীজি, আমারে নবীজি। কত আসে যাই মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, কত আসে যাই মদিনায়, আমি অন্তরে মদিনার পরানি নবী, অন্তরে মদিনার পরানি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি, বলো আমারে মদিনা নিবানি নবীজি, আমারে মদিনা নিবানি। নবীজি আমারে পাগল বানায়া মদিনায় আছো গো মায়া, আমারে মদিনার গান নীরবে শুনি নবী, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি, বলো আমারে নবীজি, আমারে মদিনা নিবানি। সবাই বলে আমারে মদিনা দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ বন্ধুরে আল্লাহর হারে করে মা কি দোয়া করছো? বলে আব্বারে যেন আল্লাহ মাফ করে দেয়। বলে এখানে কিসের? বলে হ্যাঁ। বলে না রে মা, আমি প্রথম দিন দেখছি আগুন, দ্বিতীয় দিন দেখলাম সাপ কামড়াই, আবার বিচ্ছু কামড়াই, আবার তৃতীয় দিন কি দেখছি জানি? আমি তৃতীয় দিন দেখছি মা তোর আব্বার কবরের ভিতরে জাহান্নামের মালিক ফেরেশতা, সবচাইতে যে বড় ফেরেশতা না, জাহান্নামের দরজার যে ফেরেশতা, এই মালিক ফেরেশতা তার দল লইয়া তোর আব্বার কবরে আশপাশে আইসা তোর আব্বার কবরের ভিতরে ঢুকা তোর বাবার শরীরে পুস্তকগুলা টাইনা টাইনা সুই ছিঁড়ে বাড়াইতেছে। আমি এই আযাবটা সহ্য করতে পারি নাই। তোর আব্বা চিৎকার মারে, মাইরা মারাকে আমারে বাঁচাও, কিন্তু তোমার আব্বারে কোনো মানুষ তো বাঁচাইবার কোনো ক্ষমতা নাই। জোরে বল ঠিক না বেঠি? তোমার আব্বা এমন ভাবে কান্না করে, মাইয়া কথা বলে হুজুর কি বলেন, আমার আব্বার কবরে বুঝে এত বড় আযাব। বলে হে, তখন মাইয়া গুলা চোখের পানি ফেলে বলে হুজুর না 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 না, আমার আব্বার কবরে এত বড় আযাব আমি আর সহ্য করতে পারতাম না। হুজুর বিশ্বাস করেন, আমি আপনার সামনে দাঁড়াইয়া তওবা করছি, আর জীবনে গুনাহ করব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি বলি না, আল্লাহ কোরআনে বলছে, হাবিব বন্ধু আমার, আপনি
আমার বান্দাদেরকে জানিয়ে দেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের প্রতি, তোমাদের নিজের প্রতি, তোমাদের নফসের প্রতি যতই জুলুম করো না কেন, যতই বেবিচার করো না কেন, যতই অবিচার করো না কেন, বান্দারে আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে তোমরা নৈরাশ হয় না, নিরাশ হয় না। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব তওবার মাধ্যমে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ তওবার কারণে বান্দার গুনাহ মাফ করে দেয়। জবান খুলে বলেন তওবার দরকার আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? অনুরোধ শেষ বেলায় বলে দিয়া যায়, আর কয়েকটা মিনিট টাইম আছে, 11টার সময় আমার বাইতান চলে আসবে। এই জন্য আমি আমার আলোচনা গুছানো লাগবে, অনেক লম্বা আলোচনা। আল্লাহ হারেস বলে, মা তুমি তোমার আব্বার লাগা দোয়া করছো, কিন্তু তোমার আব্বার কবরে এত বড় ভয়ানক আযাব। এই মাইয়াগুলা বলে, হুজুর আজকে আপনার সামনে আমরা তওবা করছি, আর জীবনে আমরা গুনাহ করব না, আর জীবনে আমরা নামাজ ছাড়ব না, আর জীবনে আমরা বেপরদাভাবে চলব না। আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহর কাছে যদি বান্দা তওবা চাই, আমার আল্লাহ গুনাহ মাফ করে কি করে না? এই মাইয়াগুলা তওবা করছে, বাড়িতে যাইয়া এই মাইয়াগুলা নামাজ শুরু করে দিছে, তওবা শুরু করে দিছে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর বান্দিগুলা 5 বার করে তওবা করছে। এমন ভাবে তওবা করতেছে বলে, আল্লাহ আমরা তো নামাজি হয়ে গেছি, আমরা আব্বারে তুমি মাফ করে দাও। এখন আপনারা জবান খুলে বলেন, কোন বান্দা যদি আল্লাহর কাজ কইরা আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ দয়া লাগতে পারে কি পারে না? এখন মাইয়াগুলা বলে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও। তখন আল্লাহ দোয়া কবুল করছে, আল্লাহ তারে মাফ করে দিছে। 1 মাস পরে আল্লাহ, শুনেন মনোযোগ কথা বলো না, 1 মাস পরে আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ গত 1 মাস আগে আমি তো দেখছিলাম কবরের মধ্যে, তার কবরে জাহান্নামের আগুন তারে কামড়াইতেছে। আল্লাহ গো, আজকে যেহেতু 1 মাস পর হয়ে গেছে, এখন পর্যন্ত জানি না কবরে কেমন আছে, আজকে একটু যাইয়া দেখি কবরের রূপটা কেমন আছে। আল্লাহ হারেস 1 মাস পরে মৃত ব্যক্তির কবরের কাছে গেছে, যাইয়া দেখে রে বাবা, আল্লাহ হারেস তাকায়া দেখতেছে 1 মাস আগে যেই কবরে জাহান্নামের আগুন ছিল, 1 মাস পরে আমার আল্লাহ ওই কবরের ভিতরে জান্নাতের বাগান বানায়া দিছে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। কিসের বাগান? না, জোরে কোন কিসের বাগান? কিসের কারণে? ওই মেয়েগুলো নিজেরা কি করছে? পরিবর্তন করছে। শুধু পরিবর্তন করে নাই, এমন ভাবে পরিবর্তন করছে, নামাজ পড়ে বলে, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও, আমরা নিজেরে শুধরাইয়ে ফেলছি, আমরা আর জীবনে খারাপ কাজ করবো না, আর জীবনে আমরা নামাজ ছাড়বো না। আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে বাবার কবরখানা জান্নাতের বাগান করো। মাইয়া গুনাহ ভালো হইছে, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি না। দেখুন না, সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, আপনাদের এই এলাকার সন্তানাদিগুলা যদি নামাজ পড়ে, আমার আল্লাহ কি তাদেরকে কবুল করবে কি করবে না? আর জবান করে করবে কি করবে না? তাহলে বলেন, এই দোয়ার কারণে যদি কবরের এত বড় আযাব আল্লাহ মাফ করে দিতে পারে, আপনাদের মাহাতাবপুরে যত কবর আছে, আপনার কবরস্থানে যাইয়া তাদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। জোরে করুন আল্লাহু আকবার। আর একটা হাদিস মনে হয়ে গেছে, কথায় কথা মনে হয়ে যায়, বলবো না কি শেষ করে দিন? কষ্ট হইতো না তো আপনাদের কি খারাপ লাগে নাকি? যেহেতু কবরের কথা বলছি তো, এই জন্য কবরে আছি, এই কথাটা বলে একটু হাসার কথা বলবো, তারপরে আমি চলে যাবো ইনশাআল্লাহ। আর একটু মনোযোগ দিয়ে, কবরের কথা বলতে গিয়ে আর একটা হাদিস মনে হয়ে গেছে। আল্লাহর একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবী আমার আল্লাহ ঈসা নবীর এমন ক্ষমতা দিয়েছিলেন যে ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারত। আর জবান করে গণ আল্লাহু আকবার। এখন আমি আপনাদের হবিগঞ্জের মাহাতাবপুরে জানতে চাই, ঈসা নবী যদি মরা মানুষ জিন্দা করতে পারে, আমার কামলে वाला জিন্দা নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না? আর জবান করে বলো আছে না?
আল্লাহর নবী হযরত ঈসা মনোযোগ যাইতেছে রাস্তা দিয়া, অনেক দূর যাওয়ার পরে ঈসা নবী দেখতেছে অনেকগুলা কবর। কি দেখতেছে? কবর। ঈসা নবী দেখতেছে অনেকগুলা কবর। ঈসা নবী, এখন আপনারা বলেন ঈসা নবী কি কবরের উপরে নাকি কবরের ভিতরে? কবরের রাস্তা দিয়ে যাচ্ছে, কবরের পাশ দিয়া আল্লাহর পয়গম্বর ঈসা নবী কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখতেছেন অনেকগুলো কবর দেখা যায়, কিন্তু ঈসা নবী একটু সামনে গেছে। সামনে যাওয়ার পরে ঈসা নবীর উম্মতের কবর। আমরা যেমন দয়াল নবীর উম্মত, ঈসা নবীর তো উম্মত ছিলেন। ঈসা নবী কবরের পাশে গেছে, কবরের পাশে যাইয়া দেখতেছেন ঈসা নবীর একজন উম্মত ওই কবরের ভিতরে ঘুমাইয়া রয়েছে। ঈসা নবী তাকায়া দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর উম্মতের কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দিয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? কি দেখতেছে? ঈসা নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? জোরে কোন না। আমরা কোন নবীর উপর? আখিরি নবীর উম্মত। আমার নবীর উপর আর কোন নবী আছে ভাই? আমরা হলাম রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। যেই নবীর উপরে আর কোন নবী, যেই নবীর সম্মানের উপরে আর কোন সম্মান। এই যে আমার আপনারা সম্মান করতেছেন কেন? আগে নবীর ভালোবাসি, এই জন্য আল্লাহ সম্মান দিয়েছে নাকি? যদি নবীর মহব্বত, রসুলের মহব্বত, ইশকে মহব্বত আমার ভিতরে না থাকতো, আল্লাহ তোমার সম্মান দিল না। আল্লাহ বলেছে আমার রসুলকে যারা ভালোবাসে তারা দুনিয়াতেও সম্মানে, আখিরাতেও সম্মান। কথা ঠিক আছে না ভাই? তা আল্লাহ তো কোরআনে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আচ্ছা, আল্লাহকে পেতে গেলে আগে কাকে পেতে হয়? আল্লাহ রসুলকে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছে, এটা কি আমি বলছি ভাই? কোরআন আছে না হুজুর? আল্লাহ তো নিজে বলেছেন তোমরা কি আমাকে পেতে চাও? আমাকে পেতে চাও, যদি আমাকে পেতে চাও আমার রাসূলকে অনুসরণ অনুকরণ করো, আমি আল্লাহকে পাবা। তাহলে আপনারা বলুন আমরা রাসূলকে ভালোবাসি কি ভুল করছি ভাই? নবীকে ভালোবাসি কি ভুল করি? আমরা কি ওলিকে ভালোবাসি ভুল করি ভাই? আমাদের আল্লাহর ওলিগণ সব সময় নবী নবী করে গিয়েছেন, আমরাও নবী নবী করি। আরে ভাই তুমি এটা কেন বুঝো না? নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি ঈমানটা মজবুত থাকে। ঈমান কি? ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন মারহাবা। হযরত ঈসা বললেন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় ঈসা নবী দেখতেছে ঈসা নবীর উম্মতের কবরে আগুন ধরতেছে, আল্লাহ জ্বালায়া দিছে। এখন বলেন ঈসা নবী কি কবরের ভিতরে নাকি কবরের উপরে? তো ঈসা নবী যদি কবরের উপর দেখে ওনার উম্মতের কবর কি হয় না হয় দেখতে পারে, আমরা নবী আমরারে দেখে কি দেখে না? ঈমান, এটা হলো ঈমান। এটা কি ভাই? এটা হলো ঈমান। ঈমান যদি থাকে আমলের দাম আছে ভাই, ঈমান নাই আমলের কোনো দাম নাই। ঈসা নবী বলে আল্লাহ আমার উম্মতের কবরে এত ভয়ানক আযাব কেন দিচ্ছ? আমি তো সহ্য করতে পারি না। কে বলে? ঈসা নবী বলে আল্লাহ আমার উম্মতকে তুমি এত বড় আযাব দিও না, কবরের ভিতরে এত ভয়ানক আযাব দিও না। আমি ঈসা নবী সহ্য করতে পারি না। দোয়ায় তাকদীর পরিবর্তন হয়, দোয়ার কারণে তাকদীর পরিবর্তন হয়ে যায়, দোয়ার কারণে মানুষ বাদশা হয়ে যায়, দোয়ার কারণে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। এবার আল্লাহর বন্ধু হযরত ঈসা নবী বলে আল্লাহ দোয়া করতেছে আমার দিকে, আল্লাহ তুমি আমার উম্মতরে maaf করে দাও, তারে তুমি আযাব থেকে maaf করো। ঈসা নবী উম্মতকে দেখা ঈসা নবী বাড়ির মধ্যে গেছে, বাড়ির ভিতরে যাওয়ার পরে বাড়ির মধ্যে গেল ঈসা নবী ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে যাইয়া ঈসা নবীর চোখের ভিতরে ঘুম নাই। রাত্রে ঘুমাইব কিভাবে?
ঈসা নবী শুধু চিন্তা জল্পনা কল্পনা, আমার উম্মতের কবরে কেন আযাব জ্বলছে, আল্লাহু আকবার, আমার উম্মতের কবরে কেন আযাব জ্বলছে, আল্লাহ গো আমার উম্মতকে মাফ করে দাও। উম্মত উম্মত করতে করতে সারা রাত পার করে দিছে। সকালবেলা ফজরের নামাজ পড়ছে, ঈসা নবী নামাজটা পড়া ওই কবরের পাশে গেছে, যাইয়া দেখতেছে রে বাবা, আগের দিন দেখছিল কবরে আগুন, আমার আল্লাহ পরের দিন আগুন নিবায়া বাগান বানাইছে। আর জবান করে বল আল্লাহু আকবার। তুই রে তুই আউয়াল আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে, বলো বলো, আউয়াল তুই রে তুই। আরে ইব্রাহিম নবীকে আগুনে দিল নমরুদ শয়তান, মাওলা নমরুদ শয়তান, জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান বানাইলি, মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে আউয়াল আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখেরে মাওলা তুই রে তুই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ঈসা নবী কো আল্লাহ, আগের দিন দেখছি কবরে আগুন, এখন কবরে আগুন কই, কবরে জান্নাতের বাগান কেন? আল্লাহু আকবার। আল্লাহ কই ঈসা রে, কবরের ভিতরে কেন আগুন নিবাইছি জানোনি? সারা রাত দোয়া করছো। সারা রাতে কি করছে ভাই? ঈসা নবী কয়, আল্লাহ কই ঈসা রে, সারা রাত দোয়া করছো, তোমার চোখের পানির তো দাম আছে, দুয়ার তো দাম আছে, তুমি যে তোমার উম্মতের লাগা দোয়া করছো, আমি আল্লাহর ইশকের দরিয়ায় আগুন ধরে গেছে, আমি আল্লাহ তোমার দোয়ার কারণে তোমার উম্মতরে মাফ কইরা কবরটারে জান্নাতের বাগান বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য মুর্দার লাগে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি করা। মানুষ মারা গেলে কয়েক মাস পর পরে হুজুর নিয়ে আপনার করে মিলাদ করায়েন, দোয়া পড়ায়েন, হুজুরের সাথে ভাত খাওয়ায়েন, লাভ আসেনি ভাই? আমরা আপনারা এরকম করেন কিনা আমি জানি না, আপনাদের দিকে হয় না? মানুষ মারা যাওয়ার পরে দোয়া দরুদ করেন না? এটা করবেন, এটা বেশি বেশি করবেন। মানুষকে খাওয়ানোর মতো সওয়াব নাই। আপনি যদি মানুষকে খাওয়াইতে পারেন আল্লাহ রাসূল খুশি, আপনি যদি ইয়েতিমদেরকে মহব্বত করতে পারেন আল্লাহ নবী খুশি, আপনি যদি ইয়েতিমের মাথায় হাত বুলাই দেন আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আরে আপনার সামনে যদি রাস্তায় একজন এতিম পড়ে থাকে, আপনি যদি ওই এতিমের মুখে ভাত তুলে দিতে পারেন, খাবার তুলে দিতে পারেন, আর ওই এতিমটা খাইয়া যদি সন্তুষ্ট হইয়া দোয়াটা করে, আমি সারা জীবন দোয়া করলে কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু এতিমটা যে খাওয়ায়া খুশিটা করছেন, আর রাস্তার ফকির আর এতিম মিসকিন বেটা দোয়াটা করে, আল্লাহ আর ফিরাইতে পারে। ঠিক কিনা? রাস্তার এতিম যদি দোয়া করে, ওই দোয়াটা আর দেরি হয় না তো ভাই, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। তাহলে আপনারা বলুন, আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে চাই কি চাই না? আমাদের সমাজে এমনও গরিব আছে দেখবেন, এক বছরও গরুর গোশতের স্বাদ পায় না, আসেনি ভাই? এমনও গরিব আছে, গরিবী হালত, এক বছরও তারা গরুর গোশতের স্বাদ। আচ্ছা, আমি যে প্রায় 1.5 ঘন্টা পার হয়ে 2 ঘন্টার কাছাকাছি ওয়াজ করতেছি, এই পর্যন্ত কোন মানুষকে গালিগালাজ পাইছেন? এই পর্যন্ত একটা মুখ দিয়ে আমার একটা গালিগালাজ বেরিয়েছে, এই মুখ বালানা এই মুখ বালানা বেরিয়েছে? আমি তো আমার বিষয়ের উপর কথা বলতেছি, আমি আমার আমলের ওয়াজ করতেছি। আরেকবার গালি দিয়ে কি করবো? আমি তো নিজেই ভালো হইতে পারি না ভাই, কথাটা ঠিক আছে না ভাই? আমি অন্য বাইরে গালি দিব কেন? আমি তো নিজেই ভালো হতে পারি নাই ভাই। আমি যদি নিজেকে ভালো হইতে পারতাম, নিজেকে শুধরাইতে পারতাম, তাহলে একটা মানানসই ছিল, কারণ আমার তো গুনাহ শেষ নাই। আর আমি নাই মদিনা আজিজ, আমি তো মনে করি আমার মতন নাফরমান, আমার মতন নালায়েক, আমার মতন গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই, এটা আমি নিজেরই মনে করি।
আমার মতন গুনাহগার আল্লাহর কসম করে বলি আর কেউ নাই বাবা। বাবা ওয়াল্লাহি বিল্লাহি তাআলা বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, আপনি আমি এমন গুনাহ করছি, আল্লাহ তো আমাদের প্রতি কত যে মায়া। আল্লাহ যদি রাগ থাকতো, আল্লাহ যদি গুসা থাকতো, আপনি আমি তো মানে ঝগড়া লাগবে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নি। কিন্তু আল্লাহ আমরা এমন ভাবে গুনাহ করছি, এত নাফরমানি, এত কবিরা কবিরা গুনাহ, এত বড় বড় গুনাহ, এরপরও আল্লাহ আমাদের প্রতি কোনো রাগ করেন না, এরপরও আল্লাহ আমাদেরকে কোনো বিপদ দেন না। আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করেন যে আমার বান্দাটা যদি এত গুনাহ করছে, এরপরও যদি আমার বান্দাটা তওবা করে ফিরে আসে। কি করে ভাই? তওবা করে যদি ফিরে আসে, যদি তওবা করে ফিরে আসতে পারে, তওবার দাম আসেনি ভাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের দরিয়া থেকে নিরাশ হওয়া যাবে না। আরেকটা কথা বলি, কোন মানুষের উপরে কোন মানুষ রাগারাগি করবেন না, কারণ মানুষের ভিতরে আল্লাহ বিরাজমান। কথা বুঝতে পারছেন? মানুষ মানুষের ভাই, মুসলমান মুসলমানের, একটু জোরে কয়ে, মুসলমান মুসলমানের। আমাদের ধর্মটার নাম কি? আরেকটু জোরে মাশাআল্লাহ। আমাদের ধর্মটার নাম কি? আমাদের ধর্মের ভিতরে কি মারামারি আছে ভাই? কাটাকাটি আছে? আমাদের ধর্মের ভিতরে আছে শুধু শান্তি আর শান্তি। জোরে মারহাবা। আমাদের ধর্মের ভিতরে কি আছে? শান্তি আর শান্তি। এই ধর্মের ভিতরে কোনো কাটাকাটি নাই, এই ধর্মের ভিতরে কোনো মারামারি নাই। আপনারা বলুন, আমরা সবাই মিল মহব্বতে থাকতে চাই কি চাই না? সবাই আমার সাথে শেষ বেলায় হাতটা তুলে ওয়াদা দেন, বলেন আল্লাহ আল্লাহ। আওয়াজটা জোরে দিয়ে বলে আল্লাহ। আমরা নামাজ পড়বো, আমরা রোজা রাখবো, আমরা মা বাবার খেদমত করবো। হাতটা নামা। রমজানের রোজা রাখবেন নি নাকি মুহে মুহে ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার দেশে তো আচ্ছা যাক, অসুবিধা নেই, আমি বলতেছি হুজুর আয়ো। তো আমার দেশে বহুত মানুষ আছে রমজান মাসে রোজা রাখতে চায় না। সহায় অফ করে দেন, তুমি গুছাই নাও। আমার দেশে কিছু মানুষ আছে রমজান মাসে রোজা রাখে না, গেস্টিকের দোহাই দেয়। এই দিকে মনে হয় না আসেনি, কথা আসেনি, কম না বেশি, কম না বেশি। গেস্টিকের দোহাই দিতেছে রমজান মাসে, কত বড় কথা চিন্তা করে না। আমি কই কি রে ভাই, গেস্টিকের দোহাই দিলে কেন? রোজা তো আমার লাগে না, রোজা বলে লাগে না। আমার তো রোজা তো আমার লাগে না, আমাকে কে রে? আমার তো গেস্টি। আমি বললাম ভাই রোজা রাখলে কি গেস্টি থাকে না দূর? গেস্টি কি থাকে নাকি দূর হয়? তো হে কইতেছে রমজান মাসে তো রোজা রাখ। আমি তো হুজুর বিশ্বাস করেন পারি না। কেন? হুজুর বিবি বাচ্চা নিয়ে সকালে খাই, কথা সত্য হুজুর, দিনের 12টার পরে আমার আর পেটে কুলায় না, আমি আর পারি না। আচ্ছা, আপনাদের বাজারের নামটা কি ভাই? এটা বাজার না? দোকানপাট তো ভালোই আছে মনে হয় না, এখন তো মনে বন্ধ হয়ে গেছে। যা বাজারের ভিতরে পর্দা লাগায় না রমজান মাসে? আপনারা যে আওয়াজ দিতেছেন আপনাদের দিকে নাই মনে হয়, পর্দা লাগায়নি। আচ্ছা, দোকানের ভিতরে পর্দার ভিতরে কিছু চলে। আচ্ছা, এই যে এখন আমি তাদেরকে লজ্জা দিতেছি না, আমি বুঝাইতেছি, এখন বুঝেন। এই যে দোকানের ভিতরে লুকাইয়া লুকাইয়া তারা খাইলো রমজান মাসে, আচ্ছা ভাই তারা কি আল্লাহরে বই করছেনি ভাই? যদি আল্লাহরে বই করতো তাহলে তারা রমজানের হোটেলের ভিতরে ঢুকে জীবনও খাইতে পারতো না। কথা কর। তাহলে আপনারা বলুন, আমরা কি রোজা রাখতে চাই কি চাই না? আমার কাছে আরেকটা সমস্যা আছে। রমজান কতদিন? আরো জোরে। 30 দিন হলো রমজান। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের মুট হইল পিছনা মায়ের আওয়াজ দেন লাগলে মুট হইল রহমত 10, রহমত 10, মাগফিরাত 10, নাজাত মুট কত? 30 দিন। আমাদের দেশে কিছু মানুষ আছে রমজান মাসে প্রথম তারাবি নামাজ, নামাজের অভাব নাই। প্রথম দিন মানে জায়গা তো নাই, হুজুর জায়গা বাইরে চিন্তা করতেছে।
এ হুজুরে দিয়ে খেলা যাইতেছে, এত পরিমাণে মানুষ হয়েছে, হুজুরে নামাজ পড়াই। তো রমজান মাসে তারাবি নামাজ প্রথম রাকাত, তো প্রথম দিন মাশাআল্লাহ দিলে নামাজের কোনো অভাব। রহমতের 10 দিন মাশাআল্লাহ মোটামুটি ভালোই নামাজ পড়ে। 12 রোজা 13 রোজা যাওয়ার পরে নামাজি কি বাড়ে না কমে? কেমন কমে? নামাজি ধরেন 5 কাতার, 13 রোজা 14 রোজা গেলে নামাজি ধীরে ধীরে 2.5 কাতার। এমনও সময় গেছে লাস্টে 10 রমজান 10 তারাবি নামাজ হুজুরে 1 কাতার লয়ে পড়ছে। তো আমার বুঝে আসে না, রহমতের 10 দিন মসজিদে বইরে গেছে, মাগফিরাতের 15 রোজা গেলে নামাজের খোঁজ খবর নাই, নাজাত তো আবার আইলাম কোন সময়? নাজাত তো নামাজই নাই। তাহলে আপনারা বলেন নামাজ কি পড়বেন না? আপনারা শুনি নাকি নাকি আমারে খুশি করে বলতেছে নামাজ পড়ার দরকার আছে নি ভাই? আল্লাহ আমাদেরকে নামাজি বানাক। এখন একটা তাজা সত্য কথা বলে দেওয়া যায়, মহিলারা আসেনি এবারে, মহিলা আসেনি, মহিলাদেরকে একটা কথা বলি, আমার দেশের মহিলারা কিন্তু মাশাআল্লাহ দিলে রোজা রাখার মধ্যে 1 নাম্বার। এটা মিথ্যা কথা না, সত্য কথা। কথা কোন না গেল? মহিলারা এখন বলবেন হুজুরে মহিলাদের পক্ষে গেছে, হুজুরে শেষ বেলা যাইবো কি মনে হয় মহিলাদের পক্ষে গেছে? না, পক্ষে গেলে গেছে, কথা কিন্তু সত্য, আপনি মিথ্যা বলতে পারতেন না। মহিলা হুজুরে এটা বলো, এদিকে আসো, মহিলারা কিন্তু রোজা রাখার মধ্যে 1 নম্বর। কেন 1 নম্বর? আমার দেশের মহিলারা দেখবেন রমজান মাসে রোজা তো রাখেও, নফল রোজাও ভাঙে না। আসেনি ভাই? রমজান মাসে তো রোজা রাখে, ওই নফল রোজা এমন কিছু মহিলা আছে নফল রোজাও ভাঙে না। যাক, এই অভ্যাসটা মার আর খুব ভালো, আমি মাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক যেন আমার মা বোনদের নেক হায়াত দান করে, সকলে বলি আমিন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। হ্যাঁ, আমি অনেক দূরে চলে যাব, আমি নবীগঞ্জ যাবো একটা মাহফিলে, 12টা টাইম দিছিলাম, জানেন 1 ঘন্টা যাইতে পারবেন কিনা? আরাম নেই, নবীগঞ্জ 1-2 ঘন্টা লাগবে নাকি? আচ্ছা, যা অসুবিধা নেই, 10 মিনিট ভিতরে লেট হুজুর আইতাছে, আমি শেষ করে দিই, একটা দাওয়াত দিয়ে দিই। কাকুরা কান্দি কোন দিকে? যা কাকুরা কান্দি ফাইজারে মদিনা হুসাইনিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে 10তম বার্ষিকী সুন্নি মাহফিল। মাহফিলের সভাপতি জনাব আব্দুল বারিক সর্দার সাহেব, অনেক নাম রয়েছে বলবো না, হুজুরদের নামটি বলে দিই। প্রধান অতিথি থাকবে আমার মহব্বতের ভাই মাওলানা হাফেজ কারি আফজাল হোসেন আশিকি সাহেব। আসসালামু আলাইকুম। জি জি জি, আসতেছে আসতেছে ইনশাআল্লাহ, আসতেছে। নবীগঞ্জ আসা ফোন দেবো ইনশাআল্লাহ, টেনশন করেন না, টেনশন করে আইতেছে, মিস করছো না পাল্লা। এরপরে জহিরুল ইসলাম মাইজবান্ডারি, মুফতি রিফাত খান মাদানী, আব্দুল সত্তার নুরি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, পরবর্তীতে আগমন, পরবর্তীতে আগমন, হযরত আব্দুল মুসিদ্দিক সাহেবের আগমন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই বড় ভাই না না বইতাম না, আমি যাইতাম গা মাইটা দেন না, এটা দিয়ে বলে দিই। এই যাক বসেন। এই যে আমার ভাই আব্দুল ওয়াদুদ সিদ্দিকী হুজুর, একটা ধন্যবাদ জানাই। এখন বড় হুজুর কেন যে টাইম দিছে 11টা, একদম 11টার সময় আইছে। আল্লাহ আল্লাহ বলেন না, 11টা দিছে, একবার 11টার সময় স্টুডিওতে বই গেছে, 11টা 1 মিনিট হইছে না। আমার তো ভালো লাগছে কিন্তু, আমি তো বলি লেট ফিট দি ভাই, কেউ হগলা হলানি ছেলে হলানি, দাড়িটা তোর লম্বই তো মাশাআল্লাহ, কি সুন্দর লাগে। যা আমার ওয়াদুদ ভাই যে মজার ওয়াজ করে, আপনারা জানেন না? অবশ্যই জানেন, আমার সাথে কিন্তু ভালো জানেন। আল্লাহ পাক যেন আমার বাইরে নেক হায়াত দান করে, আমিন বলেন।